পলাশপুর গ্রামে সরলা দিদিমা নামে এক বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন নকশি কাঁথা সেলাইয়ে অপ্রতিদ্বন্দ্বী। তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ ছিল একটি অসম্পূর্ণ বিশাল কাঁথা, যা তিনি ২০ বছর ধরে তৈরি করছিলেন। এটি ছিল তাঁর জীবনেরই প্রতিচ্ছবি। এক সন্ধ্যায় ভয়াবহ কালবৈশাখী ঝড় শুরু হলো। আকাশ ঘন বেগুনি রং ধারণ করল, শুরু হলো প্রবল বৃষ্টি। ঝড়ের মধ্যে প্রতিবেশী কুসুম তার জ্বরে আক্রান্ত ছেলেকে নিয়ে দিদিমার দরজায় এসে হাজির হলো। সে কাঁদতে কাঁদতে বলল, দিদিমা, বুলটুর খুব জ্বর, ওকে জড়ানোর মতো শুকনো কিছু আমার কাছে নেই। সরলা তার একমাত্র স্মৃতি ও সম্পদ সেই সোনালি সুতোর কাঁথাটির দিকে তাকালেন। তিনি এক মুহূর্তও দ্বিধা করলেন না। তিনি বললেন, একটি শিশুর জীবন হলো একটি না লেখা গল্প। তিনি তার মূল্যবান কাঁথাটি দিয়ে ছেলেটিকে পরম মমতায় জড়িয়ে দিলেন। ছেলেটি কাঁথার উমে গভীর ঘুমে আচ্ছন্ন হল। তার জ্বর ধীরে ধীরে কমতে শুরু করল। প্রকৃত সম্পদ জমানোর মধ্যে নয়, অন্যের কষ্ট দূর করার মধ্যেই জীবনের সার্থকতা থাকে। উত্তরাধিকার কেবল বস্তুতে নয়, মানুষের হৃদয়ে আমরা যে ভালোবাসা রেখে যাই তাতেই অমর থাকে।